কে মেসেটার? ধরো একটা সিমের বিচি চাবাইবা, একটা বাদাম চাবা, একটা বুটের বুট চাবাইবা, কে চাবাবে? মেসেটার চাবাবে। কথা ক্লিয়ার? মেসেটার অরিজিন, ইনসারশন, ফাংশন শেষ। ডিপ্রেশন, স্ট্রং ডিপ্রেশন। আচ্ছা, এবার খেয়াল করো যে এনে খেয়াল করো যে এই যে আমাদের এবার আসো যে টেম্পোরারিস আমরা জানি, টেম্পোরারিস এখানে উৎপত্তি, আর ওই যে করণের প্রস্তুত ওখানে শেষ। তাহলে এখান থেকে এখানে এটা যখন টানবে, ধরো এটা এরকম ডিপ্রেস অবস্থায় আছে, তাহলে এটা যখন টানবে তখন কি হবে? এটা এলিভেশন হবে। আচ্ছা, আরটা কি হবে তোমার? আরটা হলো রিট্রাকশন হবে। কি হবে? আরটা রিট্রাকশন হবে। ধরো খেয়াল করো যে এই টেম্পোরালিস এখান থেকে যখন এখানে আসবে, তাহলে ধরো এটা এরকম প্রোট্রাকশন হয়েছিল, তখনও এটা যখন টানবে তখন এটা রিট্রাকশন হবে। এটা যেমন ইলিভেশন হবে কার? টেম্পোরালিসের। আবার কি হবে? প্রোট্রাকশন হয়েছিল, সেটাও রিট্রাকশন কে করবে? টেম্পোরালিস করবে। তারপরে দুইটা ফাংশন পেলাম। মেসেটারের কাজ কি? মেসেটারের কাজ হলো জোরে জোরে চাবানো। এবার আসলে মিডিয়াল টেরিগয়েড আর লেটারাল টেরিগয়েড। আচ্ছা, মিডিয়াল টেরিগয়েড আর লেটারাল টেরিগয়েড মূলত এইসব জায়গা থেকে উৎপত্তি। তার এইটা হলে দেখা হয়, যেখানে আমরা যদি বলি এই যে জায়গাগুলিতে, এটা হলো লেটারাল টেরিগয়েড, আর এগুলো মিডিয়াল টেরিগয়েড। মূলত এইসব জায়গায় উৎপত্তি। এখন উৎপত্তি এইসব জায়গায় এখানে মনে রাখো, ইনসারশনটা মনে রাখো। লেটারাল টেরিগয়েডের ইনসারশন হলো নেক অফ দ্য কন্ডাইল প্রসেস। তাহলে লেটারাল টেরিগয়েডের ফাংশন হচ্ছে এখানে অ্যাকশন, ইনসারশন। তাহলে কাজ কি? যখন এটা ওখান থেকে যখন এটা টানবে তখন কি হবে? ধরো এখানে উৎপত্তি, এখানে শেষ। এটা যখন এরকম ক্লোজ হবে তখন কি হবে? এটা ডিপ্রেশন হবে। একমাত্র ডিপ্রেশন কি? লেটারাল টেরিগয়েড। যখন এরকম টানবে তখন এটা অ্যাঙ্গেল এরকম হয়ে যাবে। বুঝতে পারছি? ধরো এটা যখন টানবে, হ্যাঁ হ্যাঁ, যখন এটা টানবে তখন এটা কি হবে? ডিপ্রেস হবে। কারণ কি? ওটা ওই যে ওইখান থেকে উৎপত্তি, ওই জায়গায়, বুঝছো না? কন্ডাইলের এলিভেশনই তো হচ্ছে। ওই যে ও সরি, ডিপ্রেশন, এইটা ডিপ্রেশন। কিসের? কালকে লেটারাল টেরিগয়েডের মনে হয় না, এর আগে এই কথা আবার তো ভুল লিখছো। তাহলে ভুল লাগার সময় নেই, কালকে তো বলা হয়নি। বলা হয়েছিল এটা? মনে হয় না। এই যে হবে না, আছে তো ওই যে না, তা কি? এই যে আমরা কি বলছিলাম, লেটার টেরিগয়েডের কথা বলছো না? এই যে লেটার টেরিগয়েড অ্যাকশন কি বলছি? কালকে বলছি তো আমরা অ্যাকশন বাইলেটারাল ডিপ্রেশন। এই যে এই স্লাইড কালকে পড়তেছিলাম আমরা, মানে আরো সংক্ষিপ্ত করছি আমি, মানে এত জটিল হয়ে যায় তো। সংক্ষিপ্ত কি? সংক্ষিপ্ত হইলো কি? ডিপ্রেশন কে? কারণ কি? কারণ হলো, খেয়াল করো যে নেক, এই যে নেক, আর উৎপত্তি কোথায়? উৎপত্তি হইলো ওই যে ওই জায়গায় ভিতরে। তো ভিতরে যদি উৎপত্তি হয়, তাহলে এটা যখন টানবে, এটা যখন ক্লোজ হবে তখন কি হবে? অ্যাঙ্গেলের মতো এরকম নিচে যাবে। এবং লেটারাল টেরিগয়েডের একটা ফাংশন হলো সাইড টু সাইড মুভমেন্ট, কিন্তু ওপেন অবস্থা, মুখ ওপেন অবস্থায়। আর মিডল টেরিগয়েডের ফাংশন হলো সাইড টু সাইড এলিভেশন, কিন্তু সেটা ক্লোজ মুখে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যখন একটু খেয়াল করতে হবে, এখানে একটা ব্যাপার এখানে খুব খেয়াল রাখতে হবে। যদি আমাদের,
এক সাইডে মুভ করি তাহলে আরেক সাইডে ডেভিয়েশন হবে। কোনটা এটা টেরিগয়েড বলছিলাম, তাই না? এটাই, অর্থাৎ যখন এটা এদিকে আমরা যখন কন্ট্যাক্ট করবো তখন মুখটা এদিকে যাবে। কথাটা বুঝলা? এই কথাটাই মূল আলোচ্য বিষয় এবং এটা বোঝার একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে। যখন আমরা এটা করি দুই সাইডে মনে হচ্ছে কি যে ইয়া হচ্ছে, মনে হচ্ছে, দেখো খেলো, এই যে দেখো, এই যে ইউনিলেটারাল causes lateral deviation side to side, causes lateral deviation side to side bleeding। আচ্ছা, bilateral depression protrude move forward the mandible, cause a lateral deviation side to side grinding of jaw। আচ্ছা, এবার আসো তোমার যে মিডিয়াল রেজিওর কি বলছে, এটা কি বলছে দেখো, এলিভেশন, তাই না? আচ্ছা, এখানে যে লেটারাল সাইড টু সাইড মুভস জ টু অপোজিট সাইড, না, ভুল বললাম। মিডিয়াল টেরিগয়েডের ক্ষেত্রে মিডিয়াল টেরিগয়েড যখন কন্ট্যাক্ট করবে তখন মুখটা অপোজিট ডেভিয়েশন হবে। তাহলে আমরা সামারি টানতেছি, চারটা মাসের নিয়ে আমরা আলোচনা করতেছি। এটা হলো টেম্পোরালিস, ম্যাসেটার। এখন কথা হচ্ছে, যদি আমি সিমের বেচি চাবাই, বুট চাবাই, কার? ম্যাসেটার। আর এই যে আমার মুখটারে, ম্যান্ডিবলটারে এরকম এই ঝুলান্ত অবস্থায় রাখছে কে? তখন অন্য মাসেলগুলো, ওই যে মিডল টেরিগয়েড, লেটারাল টেরিগয়েড, মুখটাকে ঝুলানো অবস্থা রাখছে, আর সিমের বেশি চাবাইতে সাহায্য করতেছে। শেষ, স্ট্রং। বুকসিনেটর মাসেলও কিন্তু কি চাবাইতে সাহায্য করে মনে হয় যা, কারণ বুকসি মাসেলটা হলো দুই মোলার টিপ যদি আমরা এই করি, মাসেলটা কন্ট্যাক্ট করে, মুখে ফুলায় হয়তো, মুখে ফুলায়। এখন তাহলে মেসেজটা পাইলাম। টেম্পোরালিস কি বলছি আমরা? টেম্পোরালিসের কাজ কি ছিল? যদি করোনার প্রসেসকে আমরা টান দিই তাহলে কি হবে? ধরো এটা এরকম ছিল, আর ওই করোনার প্রসেস এখানে না, আর মাস্টারটা এখানে, এই টেম্পোরালি টান দিলে কি হবে? এটা এলিভেশন হবে, এবং আরেকটা কি হবে? রিট্রাকশন হবে। এটা তো এরকম আসলো, মনে করে এরকম আসলো, তখন টান দিলেও সে কি করে? রিট্রাকশন করবে। আছে না? বলছিলাম টেম্পোরালি, বলছি না? এটা রিট্রাকশন বলছি না? বলছিলাম না একটু আগে নাকি? এই যে বলছি, টেম্পোরালির কাজ কি ছিল? রিট্রাকশন। কার? টেম্পোরালিসের। ঠিক আছে না? রিট্রাকশন। এবার মিডিয়াল টেরিগয়েড উৎপত্তি কোথায় ছিল? ওই জায়গায়, এই জায়গায় না, মানে ওই ম্যাগজিলা, ওইসব জায়গায়। হ্যাঁ, ওই ম্যাগজিলা, ওইসব তোমার স্প্যানাউট বনে ইনসার্শন হইল ম্যান্ডিবুলার ফোরামেনের উপরে। যেমন আমরা দেখাইছিলাম, ম্যান্ডিবুলার ফোরামেনকে চিনছি আমরা, এইটাই তো মনে হয় তোমার, না, এই যে ম্যান্ডিবল যদি এটা হয়, মানে ভিতর সাইড, খেয়াল করো, এটা ম্যান্ডিবলের ভিতরের সাইড, এটা হলো ম্যান্ডিবুলার ফোরামেন, দেখো, আর এটা হলো মেন্টাল ফোরামেন, আর এলো ম্যান্ডিবুলার ফোরামেন। এখানে কে লাগে? মিডিয়াল টেরিগয়েড। তাহলে এখান থেকে যখন এটা টানবে তখন মুখটা মনে করে এরকম ছিল, তাহলে কি হবে? ইলিভেশন হবে। আবার যেহেতু এই ফোবিয়ার মধ্যে আসছে, এটা টানবে, তখন মুখটাকে প্রোট্রুড হবে, কারণ ইনসার্শন কোথায়? ওই যে লাল দাগটা দেখতেছো না, লাল দাগটার উপরে, যখন আর উৎপত্তি হলো ওখানে,
যখন টানবে তার মুখটা ওরকম যাবে। আরেকটা কাজ করবে, সেটা হলো যখন এটা এই পাশ টানবে তখন মুখটা ওইদিকে চলে যাবে, আর এই পাশ যখন টানবে মুখটা এদিকে হবে। সেম সাইড কন্ট্রাকশন, অপোজিট সাইড ডেভিয়েশন। এবার আসলে লেটারাল টেরিগয়েড। লেটারাল টেরিগয়েড উৎপত্তি কোথায়? ওই জায়গায়। ইনসারশন কোথায়? কন্ডাইলার প্রসেস অফ দ্য ম্যান্ডিবল, নেক অফ দ্য কন্ডাইলার প্রসেস। নেকে যদি ইনসারশন হয় তাহলে কাজ কি এটা? যখন এইটা এখানে টানবে তখন কি হবে? ডিপ্রেশন হবে। আর কি হবে? ওপেন অবস্থায় সাইড টু সাইড ডেভিয়েশন। এখানে কিন্তু আর না, অপোজিট ডেভিয়েশন নাই, শুধু অপোজিট ডেভিয়েশন কোনটা? মিডিয়াল টেরিগয়েড। আমাদের এখানে পেশেন্ট আসে একটা, সে পেশেন্টের সমস্যা হইলো, যদি বলি এদিকে মুখ ঘুরান, এদিকে ঘুরায়, আর যদি বলি আপনি এদিক ঘুরান তাও এদিকে ঘুরে, ওদিকে যায়। সমস্যাটা কি বলে? এবার পজ করে রাখো, পজ করে রাখো। আচ্ছা, এখন কি বলছে দেখো, টিএমজেড ডিসঅর্ডার। আমরা কি পড়বো? আমরা টিএমজেড ডিসঅর্ডার। টিএমজেড ডিসঅর্ডার অনেকগুলো ব্যাপার আছে। তার আগে আমাদের এই 4টা মাসেলের উপরে আমাদের হাফেজ হয়ে যেতে হবে। 4টা মাসেলের উপরে হাফেজ হয়ে যেতে হবে। আর টিএমজেড বায়োমেকানিক্স ভালো করে বুঝতে পারে। সেভ করে ফেলো, আর না, ভিডিও ক্লোজ করো।